নমস্কার বন্ধুরা, নিয়ে হাজির হয়ে গেলাম শনিদেবের সাড়ে সাতির অন্তিম চরণে কি ফল পাবেন না পাবেন তার বিষয়ে ডিটেলসে বিস্তারিত ভিডিও নিয়ে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পরিমাণ স্ট্রাগল ফুল সিচুয়েশন এই প্রিভিয়াস 5 বছর পেয়েছিলেন। বিভিন্ন জায়গা থেকে লোনের জালে জড়িয়ে পড়ছিলেন, শত্রু বেড়ে যাচ্ছিল, সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা নষ্ট হচ্ছিল, চাকরি পাচ্ছিলেন না, চাকরিতে বারবার চেঞ্জ করতে হচ্ছিল, চাকরির জায়গাতে সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে দেখাও গিয়েছে যে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েও কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে বা সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে গেছে। এত সমস্যায় আপনারা পড়ছিলেন। ওভারঅল যদি দেখা যায় শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের অনেক প্রকারের সমস্যা কমপ্লেন আসছিল, রাতের ঘুমের ডিস্টারবেন্স, তাছাড়া মানুষকে এই সময় অনেকটা পরিমাণে বিশ্বাস করে ঠকতে হচ্ছিল, এইরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু কুম্ভ রাশির মানুষজন হচ্ছিলেন। এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষজনের ক্ষেত্রে বলবো যে কুম্ভ রাশির মানুষজনের ক্ষেত্রে বিশেষ করে সাড়ে সাতির অন্তিম চরণ শুরু হয়ে যাবে 29শে মার্চ 2025 সালে। এই সাড়ে সাতির অন্তিম চরণে আমি এটা বলতে পারি যে প্রিভিয়াস বছরগুলোর তুলনায় অনেকটা পরিমাণ রিলিফ, অনেকটা পরিমাণ রিল্যাক্সেশন কিন্তু পাবেন। কারণ শনিদেব যখন যান সাড়ে সাতির অন্তিম চরণে, কিন্তু এতদিন পর্যন্ত আপনাদের কাছে থেকে যে সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়েছিলেন এবং আপনাদেরকে বাস্তবতাটাকে বুঝিয়েছিলেন, সেই সমস্ত জিনিসগুলোকে নতুন করে আপনারা কিন্তু অবশ্যই পেতে শুরু করবেন। সাড়ে সাতির ফেজে এসে মানুষ কিন্তু তার বাস্তবতাটাকে অবশ্যই জানতে পারে, তার কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এসে নতুন কিন্তু একটা জগৎ দেখতে পায়, যার ফলে মানুষ কর্মঠ হয়, যার ফলে মানুষ মনে করে আমি এত কাজ করছি কেন ফল পাচ্ছি না। কিন্তু একটাই কথা বলবো যে এই সময় সাড়ে সাতির সময় এই 5 বছর ধরে, অর্থাৎ সাড়ে সাতির অন্তিম চরণের আগের দুটো ফেজে সে মানুষ যে পরিমাণে কষ্ট করেছিলেন, যে পরিমাণে স্ট্রাগল করেছিলেন, তার রেজাল্ট কিন্তু সাড়ে সাতির অন্তিম চরণে শনিদেব তার কিন্তু সেকেন্ড হাউসে, বিশেষ করে মীন রাশিতে, অর্থাৎ সেভিংসের জায়গাতে বাণীরভাবে বসে কিন্তু দিয়ে যাবেন। এবার চলুন কী কী ভালো হবে আপনাদের জীবনে এবং কী কী বিষয়ে সাবধানে থাকবেন সেগুলোর বিষয়ে কথা বলবো। তো আপনাদেরকে জেনে রাখতে হবে যে শনিদেব কিন্তু কর্মফলদাতা, তিনি কর্মফলের ওপরেই কিন্তু রেজাল্ট দেন। আমরা যদি জীবনে ভালো কর্ম করে থাকি তার জন্য ভালো রেজাল্ট, আর যদি খারাপ কাজ করে থাকি তার জন্য কিন্তু খারাপ রেজাল্ট দেন। যেগুলো যখন আমাদের জীবনে সাড়ে সাতি বা ঢাইয়াতে বা শনিদেবের যে কোনো ধরনের দশা অন্তর্দশায় আসে, তখন কিন্তু সেগুলো আমাদের জীবনে প্রস্ফুটিত হয়, যার ফলে আমাদের মনে হয় আমাদের খাটনি বাড়ছে, আমাদের মানসিক চিন্তা বাড়ছে, আমাদের সমস্যা বাড়ছে, কিন্তু আসলে সেগুলো নয়। আমরা যে কাজগুলো করে থাকি সেই ফলগুলি কিন্তু শনিদেব তার দশা অন্তর্দশা সাড়ে সাতি ঢাইয়াতে দিয়ে থাকেন। তার ফলে জীবন কিন্তু আমাদের বিষণ্ণময় হয়ে ওঠে এই সময়ে। চলুন জেনে নিই 29 তারিখে শনিদেব যখন রাশি পরিবর্তন করবে আপনাদের মীন রাশিতে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে আমরা কী বিচার করি? আমাদের বাণী বিচার করি, আমাদের সেভিংস বিচার করি, আমাদের রিলেশন বিচার করি, আমাদের বাচ্চা মেয়ের সাথে সম্পর্ক বিচার করি। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনকে বিচার করি। এই যে জায়গা থেকে, সেকেন্ড হাউস থেকে কিন্তু অনেক কিছু বিচার করা হয়। শনিদেব যখন সেকেন্ড হাউসে আপনাদের আসবেন এবং মীন রাশিতে যখন যখন শনিদেব আসবেন, তখন তখন কিন্তু একটা বড় পরিবর্তন, জাগতিক পরিবর্তন আমাদের দেখতে পাবো। শনিদেব সেকেন্ড হাউসে বিরাজিত করবেই। তার সাথে বলে দিই, আপনাদের এতদিন যে সমস্ত 11th অর্থাৎ লগ্নে শনিদেব থাকার ফলে যে সমস্ত সমস্যাগুলো ফেস করেছিলেন, আমাদের বাতের সমস্যা, হাড়ে ব্যথা বেদনা বা দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, চুল ঝরে পড়া, চুলের সমস্যা, বিশেষ করে অ্যাক্সিডেন্টাল যে কিছু কিছু বিষয়, একটু লেজিনেস, লেথার্জি, এগুলো কিন্তু প্রবল মাত্রায় অ্যাক্টিভেশন হয়েছিল, কাজ করতে ইচ্ছা না করা, অনীহা, বিবাহতে ডিলে হচ্ছিল, বিবাহ সম্বন্ধ ভেঙে যাচ্ছিল, বিবাহ হচ্ছিল না আপনাদের জীবনে, ব্যবসায় পার্টনারশিপে করতে গেলে তাতে সমস্যা হচ্ছিল, মানুষকে বিশ্বাস করে বারবার ঠকছিলেন। কারণ কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষজনের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যাকে বিশ্বাস করে মন থেকে সবটুকু দিয়ে বিশ্বাস করে এবং সেই মানুষটাই কিন্তু পরবর্তী সময় তার বিশ্বাসটা ভেঙে দিয়ে চলে যায়। এরকম কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশি মানুষদের সঙ্গে অনেকবার হয়ে থাকে। তাই এই সমস্যাগুলো থেকে এবার কিন্তু আপনারা নিস্তার পাবেন। আর একটা যেটা সমস্যা ফেস করছিলেন, মানসিক যন্ত্রণা, যেটা আপনাদের দিনের পর দিন কিন্তু কুঁড়ে খাচ্ছিল, যেহেতু আমরা আগেই জানি যে চন্দ্রদেবের ওপর যখন শনিদেব আসে তখনই কিন্তু সাড়ে সাতি হয়। সুতরাং মনের দিক দিয়ে আপনারা পুরো ভেঙে পড়েছিলেন, মানসিক যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, কোনো না কোনোভাবে কিন্তু আপনারা মনের দিক দিয়ে স্ট্রং হতে পারছিলেন না, বারবার নিজেকে প্রশ্ন করছিলেন কবে এই সমস্যার সমাধান হবে। আমি বলবো সমস্যার সমাধানের টাইম চলে এসছে। এবার থেকে দেখবেন মানসিক যন্ত্রণা অনেকাংশে ঠিক হয়ে গেছে। এই সময় আপনারা কোনো কাজে ফোকাস করতে পারছিলেন না এতদিন, সেটা ফোকাস করে কাজ করতে পারবেন। এই সময় নতুন কাজের অপরচুনিটি আসবে। এই সময় কিন্তু চাকরি পরিবর্তন হবে, চাকরিতে প্রমোশন হবে, বিদেশ যাত্রা, বিদেশ গমন কিন্তু হবে। এবং এর সাথে সাথে যদি আমরা বলি হেলথ নিয়ে যে সমস্যাগুলো চলছিল প্রিভিয়াস বছরগুলোর তুলনায়, সেগুলো অনেকাংশে কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনাদের বাতের ব্যথা বেদনা, হাঁটুতে ব্যথা বেদনা বা হাড়ে জয়েন্ট পেন বলুন, চুলের সমস্যা, দাঁতের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে কমে যেতে দেখতে পাবেন। বিশেষ করে কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষজনের ক্ষেত্রে বলবো। এর সাথে আপনারা যারা এতদিন ধরে অনেক টাকা ইনকাম করেছেন, শুধুমাত্র খরচাই করে গেছেন, একটা টাকা সেভিংস করতে পারেননি, লোনের ইএমআই দিতে দিতে আপনারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে
ক্ষেত্রে বলবো সেভিংসের জায়গাটা কিন্তু জানুয়ারি মাসের মার্চের পর থেকে এপ্রিলের দিক থেকে কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। এবং এর সাথে আমরা যদি দেখি লাভের ঘরেও কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি থাকছে পুরো বছর জুড়ে, অর্থাৎ একাদশভাবে নবম অর্থাৎ ধনুরাশিতে, সঙ্গে শনিদেবেরও কিন্তু দৃষ্টি থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলে রাখি, শনিদেবের যে দৃষ্টিটা পড়ছে লাভের ঘরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনে রাখবেন যে গ্রহের দৃষ্টি তার যদি নিজের ঘরে পড়তে থাকে, সেই দৃষ্টিটা কিন্তু অবশ্যই ভালো বলে মনে করা হয়। এবং শনিদেবের দৃষ্টি পড়লেও কিন্তু সেখানে বৃহস্পতিদেবের একটা শুভ দৃষ্টি পড়ার কারণে লাভ যেরকম একদিক থেকে হবে, সেরকম কিন্তু সেভিংসের জায়গাটাও আমরা কোথাও না কোথাও পঞ্চম, দ্বিতীয় এবং নবমের কানেকশনের ফলে দেখতে পাবো। সেভিংস কিন্তু আপনাদের এই সময় হবে প্রিভিয়াস বছরগুলোর তুলনায়। এই বছরটা আপনাদের মনে হয় আর্থিক গেন অনেকটা পরিমাণ বেশি হবে এবং সেভিংসের জায়গাটাও বেটারমেন্ট হবে। যারা এই সময় গায়িকা আছেন অর্থাৎ গান করেন, বা যারা এই সময় মার্কেটিং লাইনে আছেন, যারা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজকর্ম করছেন, বা এই সময় যারা নেভিতে কাজকর্ম করছেন, এবং যে কোনো মাইন্স সম্পর্কিত যে কোনো জায়গাতে কাজকর্ম করছেন, খনিজ পদার্থ নিয়ে, খনিজ দ্রব্য নিয়ে কাজকর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু লাভের জায়গাটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে। অনেকটা পরিমাণ আর্থিক গেন কিন্তু আপনারা 2025 সালে এসে দেখতে পাবেন। অর্থাৎ শুরুর দিকে একটু স্ট্রাগলফুল সিচুয়েশন এলেও কিন্তু বছর যত এগাবে তত কিন্তু আপনাদের জীবনে ভালো ফল একটা নিয়ে আসতে দেখতে পাবেন। এর মধ্যে বলে রাখি, রাহু কেতুদেবের একটা ট্রানজিট আমরা দেখতে পাবো, যার ভিডিও কিন্তু আমি পরে আপলোড করে দেবো, কী হবে না হবে। রাহু লগ্নে আসার ফলেও কিন্তু কিছু কিছু বেনিফিট পাবেন, সেই ভিডিও অবশ্যই সেগুলো বলা থাকবে। শনিদেবের যদি তৃতীয় দৃষ্টি দেখি আপনাদের 4th হাউসে পড়বে, এবং 4th হাউস কার রাশি? 4th হাউস হচ্ছে বিশ্ব রাশি, শুক্রদেবের রাশি মিত্র রাশিতে কিন্তু দৃষ্টি পড়বে। শনিদেবের দৃষ্টি যখনই মিত্র রাশিতে পড়বে, এতদিন পর্যন্ত গাড়ি কেনাকাটার ব্যাপারে যারা বারবার ধরে ডিলে হচ্ছিল, বারবার কিনতে পারছিলেন না, টাকার সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু 4 হুইলার, 2 হুইলার, মোবাইল, এইগুলো কিন্তু শনিদেবের আন্ডারেই আসে। তো এই জিনিসগুলো আপনারা কিনতে সমর্থ হবেন। এবং নিজের যদি একটা বাড়ি প্ল্যানিং করছিলেন বা গাড়ি প্ল্যানিং করছিলেন, আমি আগেই বললাম ফ্ল্যাট প্ল্যানিং করছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন বছর যত এগাবে, অর্থাৎ জুলাই আগস্টের দিকে কিন্তু পূর্ণ হতে দেখতে পাবেন পূর্ণ মাত্রায়। এবং এর সাথে আরও যদি আমরা কথা বলি, আপনাদের এই সময় শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের 8th হাউসে। 8th হাউসে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ার কারণে কিন্তু আপনারা জেনে রাখবেন যে আপনাদের এই সময় অনেকটা পরিমাণে ধার্মিক চিন্তাভাবনার দিকে এগাবেন, অর্থাৎ আপনারা ধর্মমুখী হবেন। পুজো পার্বণ বলুন, বা যে কোনো মসজিদে গির্জাতে যাওয়ার ক্ষেত্রে বলুন, মনোনিবেশ বাড়বে এই সময়। ধর্মের প্রতি একটা রুচি বাড়বে, ঠাকুর দেবতা, ভগবান, ঈশ্বর, আল্লাহর প্রতি একটা আপনাদের এই সময় তাদের প্রতি ভক্তি কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। এই সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের জ্যোতিষভিত্তিক আলাপ আলোচনার প্রতি একটু অ্যাডিকশন হবেন, বা অ্যাট্রাকশন বাড়বে এগুলোর প্রতি, একটু আপনার তান্ত্রিক বিদ্যার দিকে এই সময় ঝোঁক বাড়তে পারে। এবং এই সময় যদি আমরা আরও দেখি, আপনারা যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বা যারা এই সময় যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় পড়াশোনা করছেন, বা রিসার্চ করে যে কোনো জায়গাতে এগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পরিমাণ কিন্তু বলশালী হবে, বেটারমেন্ট হবে, এবং ভালোর দিকে একটা কিন্তু নিয়ে যেতে আমরা দেখতে পাবো। এই যে আমরা অষ্টম ঘর থেকে মৃত্যুতুল্য কষ্ট বিচার করি, যে সমস্যাগুলো এতদিন আপনারা পাচ্ছিলেন, সেই সমস্যাগুলো শনিদেবের দৃষ্টির ফলে কিন্তু অনেকাংশে হ্রাস পেতে দেখতে পাবেন। কারণ সেই রাশিটা হচ্ছে বুধদেব রাশি, এবং বুধদেব হচ্ছে শনিদেবের সঙ্গে কিন্তু অতি মিত্র একটা জুতি আছে। লাস্ট যে আপনার দৃষ্টিটা পড়বে, সেটা হচ্ছে কিন্তু আপনার একাদশ ভাব কী করে? লাভের ভাব বলা হয়। একাদশ ভাব থেকে ছোটোখাটো রোগ ভোগের ভাব বলা হয়। একাদশ ভাব থেকে ভাই বোনের ভাব বলা হয়। এই যে জায়গাটাকে একাদশ ভাবে যখনই গোচর করবে, সেই ক্ষেত্রে আপনাদের যে ছোটোখাটো রোগ ভোগগুলো ছিল, সেগুলো থেকে রিলিফ দেবে। এবং সেভিংস তো করছেই শনিদেব, সাথে লাভের ঘরটাকেও দেখছে, লাভের জায়গাটাকে বাড়াবে অবশ্যই। এবং সাথে বৃহস্পতিদেবের একটা কম্বিনেশন, আমরা কিন্তু লাভের অঙ্কটা অনেকাংশে দেখতে পাবো, এবং সাথে কিন্তু সেভিংসের জায়গাটাও বেটারমেন্ট হবে। প্রফেশনের কথা না বললেই নেই, এতদিন পর্যন্ত শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার প্রফেশন চাকরিভাবে পড়ছিল, এবং রাহুর দৃষ্টি কিন্তু যুগ্মভাবে পড়ছিল। ওভারঅল রাহু শনি দুটো কিন্তু পাপী গ্রহের দৃষ্টি যখন আমরা যুগ্মভাবে আপনাদের দশমভাবে পড়ছিল, তখন কিন্তু আপনারা চাকরিতে বিভিন্ন রকমের অবস্ট্যাকলের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আপনারা ভাবছিলেন চাকরি প্রফেশন চেঞ্জ করবেন কিনা, বা কোম্পানি চেঞ্জ করবেন কিনা। সেই সমস্যা কিন্তু আপনাদের অনেকাংশে আপনাদের জীবনের সমস্যার মুখে ফেলছিল। কিন্তু আপনারা জেনে রাখবেন, এই যে মার্চ মাসের পর থেকে শনিদেব এবং রাহুদেবের ট্রানজিট যখনই হয়ে যাবে, নতুন অপরচুনিটি, নতুন গেন, নতুন চাকরি, নতুন করে কিন্তু আপনারা আবার কোনো লাইফে দিশা দেখতে পাবেন। যাদের চাকরি ছিল না, তারা নতুন চাকরি পাবেন। যারা চাকরি করতেন, তাদের পদোন্নতি হবে। এবং যারা বিদেশে সেটেলমেন্ট হবেন ভাবছিলেন, তাদের কিন্তু দ্বাদশ এবং দ্বিতীয় একটা কানেকশনের ফলে বিদেশে সেটেলমেন্ট হতে কিন্তু পারবেন অবশ্যই। যাদের ভিসা পাসপোর্ট বানাতে সমস্যা হচ্ছিল, তাদের কিন্তু পাসপোর্ট হয়ে যাবে, এবং বিদেশে গিয়ে সেটেল হতে অবশ্যই পারবেন কুম্ভ লগ্নের বা রাশির মানুষজনরা।
এবং এর সাথে সাথে আপনাদের বিবাহ কিন্তু এতদিন ধরে হচ্ছিল না কোনো কারণবশত, বা বিবাহ হতে গিয়েও কথাবার্তা ফাইনাল হতে গিয়েও কিন্তু আটকে যাচ্ছিল। সে কারণ কি, শনিদেবের একটা তৃতীয় সপ্তম দৃষ্টি কিন্তু বিবাহের ঘরে পড়ছিল, সেটা মাথায় রাখতে হবে। কারণ শনিদেব যে ঘরটাকে দৃষ্ট দেন সেই ঘরটার কিন্তু যেটা যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে ডিলে হয়, শনিদেব কী করে, অবশ্যই রেজাল্ট দেন কিন্তু আস্তে, যে কোনো ধীরে ধীরে রেজাল্ট কিন্তু প্রদান করেন। তো শনিদেবের একটা রাশি প্রদক্ষিণ করতে 2.5 বছর টাইম লাগে। সুতরাং শনিদেবের সব থেকে স্লো মুভিং প্ল্যানেট বলা হয় শনিদেবকে, অর্থাৎ সব থেকে আস্তে চলনশীল গ্রহ বলা হয়। শনিদেবের এই সপ্তম দৃষ্টি যখনই সরে যাবে, আপনাদের সপ্তম ভাব থেকে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। এবং সাথে সাথে আমরা যদি দেখি বিবাহের নতুন নতুন সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে একটা ভালো যোগ, এবং নতুন করে কিন্তু আপনারা একটা আশ্বাস, একটা নতুন করে একটা বাঁচার একটা আলো, এবং নতুন করে একটা বাঁচার ইচ্ছা, এবং নতুন করে কিন্তু সব কিছু শুরু করার মতো উদ্যম, একটা মানসিকতা আমরা দেখতে পাবো। শনিদেবের এই যে পঞ্চমভাবে দৃষ্টি যদি আমরা কথা বলি, যে শনিদেবের এতদিন কিন্তু পরাক্রমের একটা দৃষ্টি ছিল, যেখানে কিন্তু যে রাশিটা অর্থাৎ মঙ্গলের রাশি মেষ রাশি, তৃতীয় ভাব, সেক্ষেত্রেও বলবো যে পরাক্রমের অভাব আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে ভয় ভীতি, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, এগুলো কিন্তু হচ্ছিল। যেই শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবে, তখন থেকে কিন্তু এই সমস্যাগুলোর অনেকটা পরিমাণ অবসান হবে, এবং আপনারা দেখবেন যে কোনো কাজ উদ্যমের সাথে করতে সমর্থ হচ্ছেন, এবং যে কোনো কাজকে আপনারা অনায়াসে কিন্তু কমপ্লিট করতে পাচ্ছেন। এটা একটা ভালো আপনার জন্য খবর বলা যেতে পারে। ওভারঅল আমরা যদি দেখি, তো শনিদেবের এই যে গোচর, শনিদেবের 7.5 অন্তিম চরণ কুম্ভ লগ্ন অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে, বেসিক্যালি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ মানসিক শান্তি, শারীরিক শান্তি, অর্থাৎ অর্থনৈতিক শান্তি, এবং চাকরি প্রফেশনের জায়গাটা কিন্তু অনেকাংশে ভালো মাত্রায় একটা ইন্ডিকেশন কিন্তু নিয়ে যাবে। তো ওভারঅল আমরা যদি দেখি, তো কোথাও না কোথাও আপনাদের শনিদেবের কৃপায় 2025 সালটা অনেকটা পরিমাণ ভালো যাবে, অর্থাৎ 7.5 অন্তিম চরণটা কিন্তু অনেকটা পরিমাণ বেটারমেন্ট হবে। এবং আমরা যদি কথা বলি 2025 সালটা অবশ্যই আপনাদের জন্য কোথাও না কোথাও একটা ভালো কোনো রেজাল্ট, ভালো কোনো কিছু প্রাপ্তি, ভালো কোনো কিছু মহাজাগতিক পরিবর্তন প্রিভিয়াস 5 বছর 10 বছরের তুলনায় কিন্তু হতে আমরা দেখতে পাবো। তো ওভারঅল একটা কথাই বলবো, কর্ম শুদ্ধ করতে হবে, কর্ম সঠিক পথে করতে হবে। কর্ম কোনো রকমের আমরা যদি অন্যায় করে থাকি, তার ফল অবশ্যই শনিদেব দেবে 7.5-তে, এবং যদি ভালো কর্ম করে থাকি অবশ্যই ভালো ফল পাবেন। তো অবশ্যই শুদ্ধ কর্ম বা সঠিক কর্ম করে যান, অবশ্যই রেজাল্ট কিন্তু শনিদেব 7.5-র অন্তিম পেজে দিয়ে যাবে আপনাদেরকে। তো আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা। 2025 সালে যেতে যেতে একটা কথাই বলবো, যে আপনারা যদি পারেন শনিদেবকে ভালো করার জন্য একটা কাজই করবেন, লেজিনেস ত্যাগ করে প্রতিদিনের একটা রুল বা রুটিন বানাবেন, সেই রুটিন অনুযায়ী ফলো করে চলবেন, এবং দেখবেন যে এরকম যদি আপনারা করেন এবং শারীরিক যে কোনো ধরনের পরিশ্রম যদি করতে থাকেন, আপনাদের জীবন কিন্তু অনেকাংশে ভালো ফল শনিদেব নিয়ে আসবে। এবং আপনাদের জীবনে যদি শনিদেবের কোনো সাথে খারাপ রেজাল্ট পাচ্ছেন, বা শনিদেবের ঢাইয়া বলুন, শনিদেবের যে কোনো ধরনের রাশি পরিবর্তন বলুন, বা শনিদেব যে কোনো ধরনের দশান্তর্দশাতে কিন্তু যে সমস্যাগুলো হচ্ছিলো, সেগুলো সমস্যা হবে না, সেই সমস্যা থেকে অনেকাংশে সমাধান পেয়ে যাবেন। আজকের মতো এটুকুই ছিল 2025 সালে শনিদেবের 7.5, অর্থাৎ 2.5 বছর, আরও মোটামুটি 2025 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে কিন্তু 28-এর মধ্যবর্তী, অর্থাৎ মে মাস পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত। তো এটাই বলবো যে ভালো কাটুক আপনাদের। কোনো কমেন্ট থাকলে অবশ্যই করে জানাবেন। আর এখনও পর্যন্ত অনেক ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে শনিদেবের যে রাশি পরিবর্তন, শনিদেবের কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে 2025 সালে ভিডিও, সেগুলো দেখে নেবেন। সেগুলো কিন্তু ডেসক্রিপশন প্লেলিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।